একটি গুরুত্বপূর্ণ আপডেট, যে সমস্ত ভোটারদের ২০২৬ সালের এসআইআর এর ভোটার লিস্টের নাম ডিলিট হয়ে গেছে, তাদের প্রত্যেকেরই কিন্তু রেশন কার্ডটি চালু রাখার জন্য আপনার নিকটবর্তী বিডিও অফিসে রেশন কার্ডের জেরক্স সহ তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনার নিকটবর্তী বিডিও অফিসে কিন্তু ডকুমেন্ট জমা দিতে হবে। নাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে বা আপনার রেশনের যে মালটা দিত, সেই মালটা দেওয়া কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো কাদের এই কাজটি করতে হবে? দেখুন, ২ ধরনের লোকদের এই কাজ করতে হবে। যাদের এসআইআর এর সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে ১ম এই যাদের নাম ডিলিট হয়ে গেছিল তাদের কিন্তু এই কাজটা করতে হবে, এবং যাদের নাম আন্ডার অ্যাডজুডিশন এ থাকার পর নাম ডিলিট হয়ে গেছে তাদের কিন্তু এই রেশন কার্ডের সঙ্গে কিছু ডকুমেন্ট জমা দিয়ে বিডিও অফিসে জমা দিতে হবে। আমাদের বিডিও অফিসে কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গেছে। আপনার নিকটবর্তী বিডিও অফিসে কবে জমা নিচ্ছে সেটা খোঁজ নিন এবং এই কাজটি করুন। এখন প্রশ্ন হলো কি ডকুমেন্টস লাগবে? যদি আপনার এসআইআর এর ভোটার লিস্টে ১ম এই আপনার নাম ডিলিট হয়ে যায়, আমি আবার বলছি, যদি ১ম এই ভোটার লিস্টে আপনার নাম ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার রেশন কার্ডের জেরক্স, আপনার যে লিস্টে আপনার ভোটার কার্ডের ডিলিট লেখা আছে সেটার জেরক্স, আপনার আধার কার্ডের জেরক্স এবং আপনার ভোটার কার্ডের জেরক্স, এবং আপনি যদি সিএ তে অ্যাপ্লিকেশন করেন, তাহলে সেই অ্যাপ্লিকেশনের জেরক্স দিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা দিতে হবে। এবং যদি আপনার ভোটার লিস্টে নাম আন্ডার অ্যাডজুডিশন এ থাকার পর যদি পরবর্তীতে ডিলিট হয়, সেক্ষেত্রে আপনার রেশন কার্ডের জেরক্স এবং যে পৃষ্ঠায় আপনার আন্ডার অ্যাডজুডিশন লেখা আছে অর্থাৎ বিচারাধীন লেখা আছে, সেই পাতার জেরক্স এবং সঙ্গে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এবং যদি আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেন তাহলে তার জেরক্স, এবং যদি আপনি সিএ তে অ্যাপ্লিকেশন করেন তাহলে তার জেরক্স নিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে। যদি আপনি এই কাজটি না করেন তাহলে হয়তো আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে, বা আপনার পরবর্তী মাস থেকে আপনার রেশন কার্ডের যে মাল দিত সেই মালটি কিন্তু আর পাবেন না। ঠিক আছে? অর্থাৎ এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার সুবিধার্থে প্রচুর পরিমাণ শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিওটির মাধ্যমে সবাই বিষয়টি জানতে পারে এবং তাদের রেশন কার্ডটি মাল পেতে বা রেশন কার্ড বন্ধ হওয়া রুখতে এই নিকটবর্তী বিডিও অফিসে যাতে ডকুমেন্ট জমা দিতে পারে।